কর্মকাণ্ড পরিচালনা করছেন। একবার তিনি একটি মুজাহিদদের কাফেলা পাঠালেন হচ্ছে মিশরে। কোথায় পাঠালেন? মিশরে। এই মিশরে তখন শাসন করছিলেন তার নিযুক্ত যিনি, তিনি হচ্ছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। এই আমর ইবনে আস মিশরে যখন শাসন করছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেই বাহিনীটা পাঠালেন মিশরে, এই বাহিনীর ভিতরে তার সন্তান ছিল আবু শাহমা তার নাম। এই মুজাহিদদের মধ্যে তিনি ছিলেন। এবার মিশরের সেই যুদ্ধ চলাকালীন অবস্থায় হঠাৎ করে একদিন আবু শাহমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কোন একটা তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করে তিনি পানি খাওয়ার জন্য পানি খুঁজতেছিলেন, পানি পেলেন না। একটা পাত্রের ভিতরে দেখতে পেলেন, হ্যাঁ এটাই তো মনে হয় পানি। তিনি সেটা পান করলেন। আসলে সেটা পানি ছিল না, সেটা ছিল হলো খেজুর পানির মধ্যে ভিজায় রাখা এক ধরনের পানি, যেটাকে বলা হয় নাবিস। এটা খেলে অনেক সময় মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়। খেজুর যখন কয়েকদিন ভিজিয়ে রাখা হয়, পানির ভিতরে, দুধের ভিতরে তার স্বাভাবিক থাকে না, এটার রং অন্যরকম হয়ে যায় এবং এটা মদে পরিণত হয়ে যায়। তিনি এটা দেখে একটু আন্দাজ করেছিলেন, মনে হয় এটা নাবিস হবে, এখনো মদ হয় নাই। রাতের বেলা ভেজানো জিনিস সকালবেলা খেলে নাবিস হয়ে যায়, কিন্তু কয়েকদিন যখন পার হয়ে যাবে নাবিস থাকে না, এটা মদে পরিণত হয়ে যায়। তিনি এটা খেয়ে ফেললেন। সন্দেহ মনের মধ্যে নিয়েও তিনি খেয়ে ফেললেন। যা হয় আমাকে খাই, আগে তৃষ্ণা নিবারণ করি। একটু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন, খেয়ে ফেললেন। এবার এই কথা কেমন করে যেন দুই একজনের কাছে প্রকাশ হয়ে যায়। আবু শাহমা মত করেছে, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু খবরটা তার কানে চলে গেছে। সর্বনাশ, আমিরুল মুমিনিনের ছেলে মত করেছে, এখন উপায় কি হবে? বিচার তো আমার করাই লাগবে। আল্লাহ পাক বলছেন, মত করলে 80 বেত্রাঘাত করো, এটা তো আমার পালন করা লাগবে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে তাকে ডেকে পাঠালেন। বললেন, দেশি মানুষকে তিনি জানতে দিলেন না, ঘরের মধ্যে ডেকে দরজাটা লাগায়া দিলেন। বললেন, আবু শাহমা ভাতিজা, তুমি কি কাজ করেছো? মদ পান করেছো? বলে তিনি, চাচা যান, হ্যাঁ আমি পান করেছি, অনেক তৃষ্ণা লেগেছিল, আমি তো ভেবেছিলাম হয় নাবিজি হবে, কিন্তু এটা তো মদই ছিল, খেয়ে ফেলেছি, পান করেছি, এখন আমার কি হবে? বলে, তোমার জন্য তো শাস্তি নির্ধারিত, 80 বেত্রাঘাত তোমার জন্য। বলে, তাহলে শাস্তি আপনি কার্যকর করুন। আবু শাহমা রাদিয়াল্লাহু তাআলা যখন সারেন্ডার করলেন, হযরত আমর ইবনে আস তিনি নিজেই, মানে ঘরের মধ্যে কিন্তু আর কেউ নেই, নিজেই তিনি তাকে 80টা বেত্রাঘাত করলেন। আস্তে আস্তে আমিরুল মুমিনিনের ছেলে, তাকে মারা, আবার শাস্তি মাত্রা বাড়াবে কেমন হয়, একটু মানে তার ভিতরে কেমন যেন একটা অনুশোচনার কাজ হলো, অনুভব হলো। এজন্য তিনি 80টা বেত্রাঘাত করলেন। একেবারে খুব শক্তি দিয়ে আঘাত করলেন, মিডিয়াম বদ্ধকারে। এই খবর কেমনে কেমনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কানে চলে গেছে যে আপনার সন্তান মদ পান করছে, এবং তার বিচারও করা হয়েছে। বিচার কি করেছে? আমর ইবনে আস তাকে সহ ডাকা, মদিনায় ডাকা হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে আসকে কাছে ডাকলেন, ডেকে সমস্ত ঘটনা তিনি শুনলেন। ওইদিকে আবু শাহমা তার মায়ের কাছে চলে গেছে, বাড়ির ভিতরে মায়ের সঙ্গে বসে আছে বাড়ির ভিতরে। হযরত ওমর বললেন, আমর ইবনে আস শোনো,
তুমি যে বিচার কার্য ফয়সালা দিয়েছো, রায় যখন হয়ে গেছে, প্রহার করেছো, তখন কি তোমার ওখানে উপস্থিত কেউ ছিল নাকি? কয় না, কেউ তো ছিল না, আমি একাই ছিলাম। কেন তুমি একা? ইসলামের কোন বিচার কার্য ফয়সালা করার জন্য কেন তুমি সাক্ষী রাখলে না? অথচ আল্লাহর ঘোষণা হলো মুমিনদের ভিতর থেকে যেন অন্তত 2 জন সাক্ষী অবশ্যই থাকে কোন বিচারের রায় ফয়সালা দেওয়ার ব্যাপারে, কার্যকর ব্যাপারে, করার ব্যাপারে যেন সাক্ষী থাকে। কেন তুমি রাখলে না? তোমার এটা ভুল। আর যেহেতু তুমি দরজা বন্ধ করে একাই তাকে আঘাত করেছো, কোরআনের বিধান মেনেছো ঠিক, কিন্তু আমার মন বলতেছে তোমার ভিতরে স্বজনপ্রীতি কাজ করেছে মনে হয়। আমিরুল মুমিনিনের ছেলে মনে করে তুমি হয়তো আঘাত গুলো আস্তে আস্তে করেছো। আবু সাম্মাকে দেখে তো তাই বলা যায়। আঘাত যদি ঠিকভাবে করতে, সে তো অসুস্থ হয়ে যাওয়ার কথা। তিনি বলতেছেন আমিরুল মুমিনিন, এমনটা একটু হয়েছে, আপনার ছেলে এমন কাজ করেছে। এরপরে আমার মনে হয়েছে যেহেতু নাবিজ মনে করে খেয়েছে, সেটা তো মন নয়, তার ভিতরে একটু সন্দেহ ছিল, এই জন্য আমি আঘাতটা আরো আস্তে করে একটু দিয়েছি। সরাসরি বর্ণনা করলে জেনে বুঝি, তাহলে হয়তো আল্লাহর বিধানের কোনো লজ্জা করতাম না, এই জন্য আমি এমনটা করেছি। আমিরুল মুমিনিন, এবার আমিরুল মুমিনিন বলতেছে তাহলে বিচার হয়নি, আবার বিচারটা করা হবে। এবার তার বিচার আবার নতুন করে করা হবে, ঘোষণা হয়ে গেল। মসজিদে নববীর সামনে তার বিচার আবার নতুন করে করা হবে। এই ঘটনা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী, তিনি হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, না জানি কি হয়ে যায়। আপনারা ঘটনাটা জানেন। এরপরে ওই মসজিদে নববীর সামনে তাকে বেঁধে রেখে তাকে প্রহার করা হলো। 50টা আঘাত করতে না করতেই সে একেবারে বেহুঁশ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। বর্ণনা এসেছে সে মারাই গিয়েছে। এরপরে তাকে আঘাতগুলো তার কবরের উপরে মারা হয়েছে। তার স্ত্রী অনেকবার বলেছিলেন আমিরুল মুমিনিন আর আঘাত করবেন না, বিচার তো একবার হয়ে গেছে, আবার করতেছেন, যা মেরেছেন আর বাকিগুলো মারবেন না, প্রয়োজনে তার জন্য আমি উট সাদাকা করে দেব, আমি উট সাদাকা করে দেব আমার সন্তানের জন্য, আপনি ছেড়ে দেন। কিন্তু তাও কোনো কাজ হয় নাই। আমিরুল মুমিনিনের স্পষ্ট ঘোষণা, আল্লাহর বিধান যথাযথ পালন করা আমি ওদের দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এটা হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থা। সুতরাং এরকম বিচার যদি সমাজে আমরা কায়েম করতে পারি, তার সমাজটা এমনিতেই সব ধরনের অপরাধ দুর্নীতি দূর হয়ে যাবে, অপরাধ মুক্ত সমাজ হবে, জান্নাতি পরিবেশ বিরাজ করবে। আর একটা হাদিস বলে শেষ করছি, মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলতো, যে শাসক মুসলমানদের উপর ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে, ক্ষমতা লাভ করে জালেম ও খিয়ানতকারী হিসেবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সে যাবে হচ্ছে জাহান্নাম। কোথায় যাবে? মুসলমান জনপদের উপর ক্ষমতা পাওয়ার পরে নিজেকে জালেম এবং খিয়ানতকারী হিসেবে প্রকাশ করে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করে, তার ঠিকানা জাহান্নাম। এরকম দৃষ্টান্ত কিন্তু আমরা এই জন্য দেখতে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই সমস্ত জুলুম, এই সমস্ত ফিতনা থেকে আমাদের সকলকে দূরে রাখুন এবং ন্যায় ও আদর, ইনসাফ ভিত্তিক সমাজ যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহর বিচারে দিন যারা সমাজে বিচার কার্য ফয়সালা করতে পারি, সমাজ, রাষ্ট্র তথা গোটা বিশ্বে আল্লাহর এই বিচারের ব্যবস্থা কায়েম হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।